কথিত ক্রসফায়ারে টেকনাফের পৌর কাউন্সিলর একরামকে হত্যার পর স্ত্রী সন্তানদের সাথে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখা করিয়ে দেওয়ার নিখুঁত নাটক করেছিলেন ওবায়দুল কাদের ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এছাড়া তারা বিচারের আশ্বাস দিয়ে মুখ বন্ধ রাখার হুমকি দিতেন, চাপ দিতেন মামলা না করতে এবং মিডিয়ার মুখোমুখি না হতে। একরামের পরিবারের বদলে অন্য এক মহিলাও অন্য সন্তানদের গণভবনে নিয়ে যান। সে পরিবারকে একরামের পরিবার বলে শেখ হাসিনার সাথে দেখা করিয়ে দেন। শেখ হাসিনাও যাচাই না করে একরামের পরিবার হিসেবে সহায়তা করার আশ্বাস দেন এবং অর্থনৈতিক সাপোর্ট করেন। সিসিএনকে এমন প্রতারণা চাঞ্চল্যকর তথ্য দিলেন একরামের স্ত্রী আয়েশা বেগম। ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে চুপ থাকতে বলতে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করাতে বলতে, এখনো তো আমাকে দেখা করতে নিয়ে যায়নি। ওবায়দুল কাদের স্বরাষ্ট্রমন্ত্রী ওনারা তো চুপ থাকতে বলছেন, মানে কারোর সাথে যোগাযোগ করতে মানা করছেন, চুপ থাকতে বলতে এই ব্যাপারে। হঠাৎ একদিন একটি টেলিভিশনে সংবাদ প্রকাশ হলে তিনি দেখতে পান তারা শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছে, কিন্তু বাস্তবে তারা ওইখানে যায়নি এবং দেখা করার সুযোগও হয়নি। প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গেছে একরামের স্ত্রী, ওইটা কিন্তু আমরা কোনো দেখা করতে যাই নাই। ওরা ওইটা নিউজের মধ্যে কে দিয়েছিল কি জানি, ওইটা আমি দেখছিলাম, ওইটা আমরা কোনো দেখা করতে যাই নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আমরা দেখা করতে যাই নাই। তিনি র্যাবকে অনুরোধ করেছিলেন তার স্বামীর ময়নাতদন্ত না করার জন্য। সে অনুরোধ না রেখে উল্টো র্যাব দ্রুত সময়ের মধ্যে একরামের ময়নাতদন্ত সম্পন্ন করে। ওখানে তাড়াহুড়োর মধ্যে র্যাবরা আমাকে ওখান থেকে যখন কক্সবাজার নিয়ে গেছে, তখন তো আমি তো পোস্টমর্টম, মানে এই যে যা খবর করে ফেলছে, এটা পোস্টমর্টম যেন না হয় এটাও বলছিলাম। তখন তো ওনারা পোস্টমর্টমও করছে। টেকনাফ থানা ও আদালতে এটি নিয়ে মামলা করতে চাইলেও করতে পারেনি। আইনজীবীরা অজুহাত দেন র্যাব সদস্যরা মামলাটি নিতে দিচ্ছে না। আমি তো আমার হাজবেন্ড মারা যাবার পরে তো আমি জিডি করতে চাইছিলাম, থানার মধ্যে গিয়ে কক্সবাজারে জিডি করতে চাইছিলাম, এখানে টেকনাফ থানায় করতে চাইছিলাম বিলের কাছে। প্রথমে ওনারা নিবে বলে, তারপর যখন যায় ওনাদের কাছে, তখন র্যাবের লোকজন থাকে সিমেন্ট রেসে, তখন ওনারা আর ইয়ে করে না, কেস নেয় না। পরদিন গেলে কক্সবাজার এখানে ওখানে মামলা কেসটা নিবে বলে ওই র্যাবের লোকজন থাকে, আর নিতে পারে না। আওয়ামী সরকারের পতনের কারণে দীর্ঘ 6 বছর পর মামলা করার সাহস পেয়েছেন হতভাগা একরামের স্ত্রী আয়েশা বেগম। মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আসামি করা হতে পারে বলে তিনি জানান। ওনাদেরকে যে আইনের আওতায় আনলে ওনারাই তো বলবে কারা করছে, কিভাবে করছে। এটা না এখনো করি না, কিন্তু শ্বশুরবাড়ির লোকজনদেরকে, আমি বাসুররা আছে, ও শ্বশুর চাচা শ্বশুররা আছে, মানে বাসুরদেরকে জানাইছি, মানে আমরা কেস করতে চাই। ওনারা কি সিদ্ধান্ত নেয় দেখি না। র্যাবের কথিত ক্রসফায়ারে টেকনাফ পৌরসভা কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের 6 বছর পেরিয়ে গেলেও এখনো বিচারের অপেক্ষায় দিন পার করছেন তার পরিবার। 6টি বছর ধরে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর চাপে গণমাধ্যম ও অন্যান্যদের সঙ্গে কথা বলায় নানাভাবে হুমকি পাওয়ার আতঙ্কে ছিলেন। অবশেষে 6 বছর পর সিসিএন নিউজে অজানা ও চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন আয়েশা বেগম। সাইদুল ফরাদের প্রতিবেদনে ডেস্ক রিপোর্ট, সিসিএন।